গ্রামের বাড়িতে দেশি এঁচোড়, আহা সেই আলাদাই স্বাদ। অথেন্টিক অরিজিনাল খুব মানে টাটকা এঁচোড় যাকে বলে, চিংড়ি মাছ দিয়ে করব আজকে রান্না। তো গাছ থেকে এঁচোড়টা পেড়ে নিলাম, এই আঠাটা ঝরতে দিয়েছি। দেন এটাকে কাটবো। তো খুব ছোট এবং কচি একটা এঁচোড়। তো এটাকে কেটে কুটে আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর মাকে আমি বলেছি আজকের এঁচোড়ের চিংড়িটা আমি রান্না করব, কারণ আমি আজকাল খুব মনে করছি যে আমার থেকে ভালো কেউ হয়তো রান্না করতে পারে না। তো সোজা চলে এসেছি আমি রান্নাঘরে, মাটির উনুনে রান্না করব আজকে। যেহেতু গ্রামে বলছি, গ্রামের বাড়িতে দেশি এঁচোড়ের সাথে এঁচোড় চিংড়ি। তো উনুন জ্বালিয়ে এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি। তো ভাপানোর পরে চিংড়ি মাছও ভেজে তুলে রেখে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে টমেটো দিয়ে আদা রসুন যা পেস্ট থাকে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়েছি। মশলা কষানো কেমন মাংসের মতনই কষাতে হয়। যেহেতু এঁচোড়টা না আমরা বাংলাতে বলি গাছ পাঠা, তো গাছ পাঠাকে গাছ পাঠার মতনই রান্না করতে হয়। তো সিম্পল করলে ভালো লাগবে না অতটা, তো আমি রিচ করেই করেছিলাম। তো খুব ভালো করে আলু দিয়ে, এঁচোড় দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কষা করেছিলাম। আর এখানে আমার কষানো অলরেডি চলছে। তো কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ফুটে গাদ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে। আর এই হচ্ছে ফাইনাল লুক, ভাতের পাতে এঁচোড় চিংড়ি, জাস্ট অসাধারণ। দিয়ে সন্ধ্যাবেলাতে আমরা গিয়েছিলাম কীর্তন শুনতে।